সেই লাস্ট কবে রোদ উঠেছে আমার একদমই মনে নেই, তবে এক বারান্দায় এসেছিলাম, দেখি খুব সুন্দর ওয়েদার, একদম ঝকঝকে আকাশ আর খুব সুন্দর রোদ উঠেছে। ক্যামেরা বন্দি করে ফেললাম, শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা বলছি হবিগঞ্জ থেকে। আমার দৈনন্দিন কাজের কিছু অংশ শেয়ার করছি আপনাদের সাথে। তো বাজার থেকে বেশ কিছুদিন আগে আমি ইলিশ মাছগুলো এনেছিলাম, এতদিন ফ্রিজে ছিল, তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি, মাছগুলো কেটে প্যাকেট করে ফেলি। তো এই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, এখনও বরফ ছাড়েনি, আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো এই পর্যায়ে বরফগুলো একদম ছেড়ে গেছে, মাছগুলো আমি কেটে নিব। তো অনেকের ধারণা ইলিশ মাছগুলো এভাবে আঁশসহ ফ্রিজে রেখে দিলে টেস্ট অনেক ভালো থাকে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমি কেটেই রেখে দেই একবারে, আমার কাছে টেস্ট একই রকম লাগে। তো সবগুলো মাছ কাটা হয়ে গেছে, একটা মাছ কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছ যেহেতু একটু ছোট, এজন্য পিসগুলো একটু মোটা মোটা করে করছি। আর এই মাছগুলোকে খেতে কিন্তু বেশ ভালো টেস্টের হয়, এই জন্য এর আগে একবার এনেছিলাম, আবার এনেছি। তো মাছগুলো সব ধুয়ে আমি একদম পরিষ্কার করে ফেলেছি। এই পর্যায়ে আমি মাছগুলো সব প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, এভাবে অনেক দিন ভালো থাকে, টেস্টের খুব একটা হেরফের হয় না। তো আমি আজকে রান্না করব কচুরমুখী আর পুঁই শাক দিয়ে। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছ এত মজার মাছ, এটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুব ভালো লাগে। আর আমার মনে হয় একমাত্র ইলিশ মাছই যে বিভিন্ন আইটেম করা যায়, হাতে মেখে রান্না করলেও খেতে ভালো লাগে, যে যেভাবে রান্না করুক না কেন। তো আমি মাছটা একটু সিদ্ধ করে নিব, মশলায় একটু কষিয়ে নিব আর কি। অনেকে কাঁচা মাছ দিয়ে দেয়, এক একজন এক একভাবে রান্না করে, তো আমি একটু ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। মেখেও রান্না করা হয়, কিন্তু আজকে ভাবলাম একটু এভাবে রান্না করি, খেতে ভালো লাগবে কি না। পাতলা ঝোল করব। তো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছি। আর কচুরমুখীটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আমার প্রচুর অ্যালার্জি আছে, তো যাদের অ্যালার্জি আছে কচুরমুখীটা সরাসরি কেটে ধুয়ে না দিয়ে একটু ভাপ দিয়ে সিদ্ধ দিয়ে নিলে অ্যালার্জিটা একটু কম হয় খেলে আর কি। তো যাই হোক, যা রান্না করছি সব কিছুতেই আসলে অ্যালার্জি। দেখবেন যত মজার মজার খাবার আছে সব খাবারেই কিছু না কিছু সমস্যা করে। তো আমি একটু কষিয়ে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে যে সিদ্ধ করা মাছগুলো দিয়ে দিচ্ছি, ও যেটা বলতেছিলাম আর কি। তো যত মজার মজার খাবার আছে খেলেই মনে হয় শরীরে সমস্যা হয়, কোনো কিছু খাওয়ার উপায় নেই। আর আমাদের দেশে খাবার দাবারে যে পরিমাণ ফরমালিন দেয়, খেলে জাস্ট অসুস্থ হয়ে যেতে হয়। তো মরিচ দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি, বেশ কিছুক্ষণ রান্না করে নিব, ঝোলটা একটু কমে আসলেই নামিয়ে ফেলবো। তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা না অনেক মজার খেতে, মাঝে মাঝে রান্না করি। যাই হোক, ঢেকে রেখে দিচ্ছি, আমার রান্না পুরো কমপ্লিট। তো বাইরের ওয়েদারটা দেখেন, এত সুন্দর আজকে, একদম আকাশটা ঝকঝকে আর খুব সুন্দর একটা রোদ উঠেছে। তো অনেক দিন বৃষ্টির পর রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগে। আর আমরা যেখানে থাকি হবিগঞ্জে গাছপালা প্রচুর, আর এত পাখি এখানে, সারা দিন পাখি কিচিরমিচির করে, আমার তো ভালোই লাগে। আমার মনে হয় প্রকৃতির মাঝে পাখি আল্লাহর দেওয়া একটা বিশেষ রহমত। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।